কাল মহান বিজয় দিবস। এ উপলক্ষে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। চলছে শেষ মুহূর্তের কিছু কাজ। এদিকে নিরাপত্তা নিশ্চিতে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 4000-এর বেশি সদস্য। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধ নতুন রূপে সেজেছে। আমরা একটু সেই প্রস্তুতি আয়োজনের খবরটুকু জানতে চাই আপনার কাছ থেকে। সারিকা, রাত পহলেই মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে গোটা জাতি প্রস্তুত। মূল ভেন্যু সাভার জাতীয় সৌধ কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। শেষ মুহূর্তে যে টুকিটাকি বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সেরে নিচ্ছেন। হয়তো দেখছেন স্মৃতিসৌধের একদম পরিপাটি অবস্থা, একদম ধুয়ের মধ্যে ঝকঝকে চকচকে করা হয়েছে ভিন্ন আঙ্গিকে। এখন শেষ মুহূর্তে নিরাপত্তা, যেহেতু মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা আসবেন, এজন্য নিরাপত্তার সবশেষ অবস্থাগুলো চুলচেরা বিশ্লেষণ করছেন। কিছুক্ষণ আগেই ডগ স্কোয়াডের একটি দল কিন্তু এসেছেন। তারা গোটা এলাকা কিন্তু সুইপিং করেছেন। স্মৃতিসৌধের যে পুরো চত্বরটি আসলে একদমই নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এর বাইরে মহাসড়ক, যেই পথ ধরে আসলে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা আসবেন এবং ভিআইপিরা আসবেন, সেই ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে, চেষ্টা করেছে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এই মুহূর্তে যে স্মৃতিসৌধের যে সামনের অবস্থাটি, সড়কের যে অবস্থাটি রয়েছে, সামনের অবস্থাটি আসলে পরিষ্কার করছেন কর্মীরা, পরিচ্ছন্নতা কর্মীরা এই সামনের অবস্থাটি পরিষ্কার করছেন। আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে, কিন্তু পুলিশের উপস্থিতি, পোশাকি পুলিশের উপস্থিতি কম, কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব এবং বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসেছেন। তারা এই পুরো চত্বরটি আসলে একরকম ঘিরে রেখেছেন। না দেখলে বোঝা যাচ্ছে না যে ভিতরের কি অবস্থা। এটা তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী করে দিয়েছেন সদস্যরা এসেছিলেন। তারা এসে কিন্তু তাদের যে তারা মূলত বুঝে নিয়েছেন। এখন প্রহর গুনছেন আসলে আগামীকালকের যে উৎসব আমেজ। রাজনৈতিক দলগুলো কিন্তু তারা তাদের মতো করে পরিকল্পনা সাজাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে বিজয় দিবসের প্রস্তুতির খবর জানছিলাম।